welcome. আমার ক্লাস নোট শেষ। কালকে ছাত্রদের চমকে গেল, বুঝলি? নিজে আপডেট হয়ে ক্লাসে না গেলে স্টুডেন্টদের ইমপ্রেস করা যায়। ওয়াও, চমৎকার কফি। তুই দেশে ফেরার পর থেকে আমি কফিতে অভ্যস্ত হয়ে পড়েছি, চায়ের কথা একদম ভুলেই গেছি। তোর কি এখন কোনো বেরোবার প্ল্যান ট্যান আছে নাকি? কোনো শপিং মল বা অন্য কোথাও? হ্যাঁ, নো ওয়ে। যে পরিমাণ ট্রাফিক কনজেশন, কোথাও যাওয়া তো হবে না, উল্টা শুধু গাড়ির মধ্যে বসে থেকে থেকে কাবাব হয়ে যাবো। তার চেয়ে বরং বাবা মাকে ফোন করি, আই এম শিওর সেও এখন কফি খাচ্ছে, হার ফেভারিট ব্ল্যাক কফি। দ্যাটস গুড। আমার প্রিয়তমা স্ত্রীকে বলিয়া দিবেন আমি ক্রমশ চা ছাড়িয়া কফিতে অভ্যস্ত হইয়া উঠিতেছি। জি জাম্পানা, I will definitely let her know about your improvement. আর প্লিজ কফিটা ঠান্ডা করো না, ফিনিশ ইট। ওকে। তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা সখী ভালোবাসা কারে গায়, সে কি কেবলি যাতনাময়, সে কি কেবলি চোখের জল, সে কি কেবলি দুঃখের শ্বাস, লোকে তবে করে কি সুখেরই তরে এমন দুঃখের আশ। রেবু, রেবু, বলো। ওয়াও, তুই শাড়ি পরেছিস, বিউটিফুল লাগছে তোকে, একেবারে পারফেক্ট বাঙালি মেয়ে। থ্যাংক ইউ। আই এম বাঙালি মেয়ে। তোর ঘরে রবীন্দ্রসঙ্গীত বাজছে, রবীন্দ্রসঙ্গীতের রেকর্ড পেলি কোথায়? দিস ওয়ান? হ্যাঁ, কেন? ওগুলো তো তোমার ঘরে ছিল, দেখলাম কয়েকটা ডিস্ক পড়ে আছে, সো আই থট ট্রাই देम আউট। ওগুলো ইমতিয়াজের কালেকশন, ও আমাকে ধার দিয়েছে। ওকে। তোর ভালো লেগেছে? খারাপ লাগছে না। আমি আমার এক প্রিয় ছাত্রের সঙ্গে তোর পরিচয় করি। ইমতিয়াজ। আই নিউ ইট। দেখবি ওর সঙ্গে পরিচয় হলে তুই একেবারে বদলে গেছিস। রিয়েলি? ওয়াই? সে কি ম্যাজিশিয়ান, আমার উপর জাদু করবে, আমি বদলে যাব? পা, ডোন্ট ইউ থিঙ্ক যে তুমি তাকে আমার চেয়ে অনেক বেশি প্রায়োরিটি দিচ্ছ? সে কি রে, পরিচয় হওয়ার আগেই জেলাস ফিল করছিস? হ্যাঁ, অবভিয়াসলি। আই মিন আসার পর থেকে ইটস লাইক ইমতিয়াজ দিস, ইমতিয়াজ দ্যাট, ইমতিয়াজ 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 ইমতিয়াজ। ইজ ভেরি রোম্যান্টিক। বি কেয়ারফুল মাই ডিয়ার, প্রথম পরিচয়ে প্রেমে পড়ে যাস না যেন। হ্যাঁ, এই সতর্কবাণী তুমি তোমার স্টুডেন্টকে কি দাও? বলো, ইওর ডটার ইজ ভেরি প্রিটি, তোমার স্টুডেন্ট প্রথম দেখায় প্রেমে না পড়ে যায়। বাই দ্য ওয়ে, সে আসছে কখন? আগামীকাল বিকেলে আসতে বলেছি, তুই তৈরি থাকিস। কাল বিকেলে? ওকে, আমিও দেখতে ইন্টারেস্টেড। হোয়াট ইজ দিস ইমতিয়াজ? রেবা, ওর কথাই বলছিলাম তোকে। ব্রিলিয়েন্ট বয়, মাস্টার্সের রেজাল্ট হতে না হতেই ডিপার্টমেন্টে জয়েন করেছে, গোল্ড মেডেলিস্ট।
He's an extraordinary genius. I like him very much. Hi. Nice to finally meet you. ঠিক আছে, তোমরা গল্প করো, আমি একটু আসছি। তুমি কোথায় যাচ্ছ? আহা, যাচ্ছি না, আসছি। পার কাছে আপনার অনেক গল্প শুনেছি। আপনি নাকি শুধু তার স্টুডেন্ট না, বেস্ট ফ্রেন্ড। আপনাদের দুজনের মধ্যে মারাত্মক কেমিস্ট্রি। আপনারা দুজন নাকি প্রায় বিকালে ঘুরতে যান, তারপর নানা বিষয়ে ডিসকাস করেন, এটসেট্রা এটসেট্রা, রাইট? টিচার আর স্টুডেন্টের মধ্যে এমন কেমিস্ট্রি অনেক রেয়ার। পাই ইজ ভেরি লাকি। আই এম ইন ফ্যাক্ট জেলাস অফ বোথ অফ ইউ। ভয় পেন না। অনেস্টলি স্পিকিং, আসলে আপনাকে আমার থ্যাংক ইউ বলা উচিত। পা এখানে একলা, আর আপনি পাকে অনেক কোম্পানি দেন। রিয়েলি আই এম গ্রেটফুল। উনি হয়তো একটু বাড়িয়ে বলেছেন। পা একটু বাড়িয়েই বলে, তবে একটা কথা পা আমাকে বলেনি, যে আপনি একজন অহংকারী মানুষ। অন্তত আমার এটা প্রথম দেখায় মনে হয়েছে। আমি এখন উঠবো, আমার একটা জরুরি কাজ আছে। স্যারকে বলবেন আমি চলে গেছি। সে কি? আপনি কি মাইন্ড করলেন? আমি আপনাকে কষ্ট দেওয়ার জন্য কথাটা বলিনি। ডোন্ট টেক ইট আলাদা। আই জাস্ট ফেল্ট ইট, দ্যাটস হোয়াই আই সেড ইট। আমি পাকে কি বলবো? হ্যালো? কিরে রেবু, ইমতিয়াজ He left. স্ট্রেঞ্জ কেন? Because he is strange, pa. এই তোমার সবচেয়ে ফেভারিট স্টুডেন্ট, ও রোমান্টিক, হেন তেন কত কিছু। কোথায়? He was sitting there like a stone. তুই হঠাৎ খেপলি কেন? কি করেছো? খেপবো না কেন? He doesn't know how to treat a lady. তাকে কেউ শেখায়নি মেয়েদের সাথে কিভাবে কথা বলতে হয়, কিভাবে বসতে হয়। তুমি চলে যাওয়ার পর থেকে সে একটা কথাও উচ্চারণ করেনি। He was just sitting there. আর আমি বকর বকর করেই যাচ্ছিলাম। একটা পয়েন্টে it was so frustrating যে আমি তাকে অহংকারী বলে বসছি, এবং সেটা শুনে সে রেগে মেগে হাঁটা দিয়ে চলে গেছে। আহা, তুই ওকে ভুল বুঝেছিস। কম কথা বলা ওর একটা স্বভাব। দেখ, ও অনেক পড়াশোনা করে, লেখে খুব ভালো, কিন্তু কথা বলে কম। Really? কথা বলে কম কেন সেটা তুমি জানো? বললাম তো, স্বভাব। ওয়েল পা, আমার সেটা মনে হয়। রেবু, রেবু, দর্শনের পরিচিতিমূলক বিখ্যাত বই অ্যান ইন্ট্রোডাকশন টু ফিলসফির লেখক প্যাট্রিক দর্শনের উৎপত্তি সম্পর্কে বলেছেন, একটি মেয়ে জানলা দিয়ে তাকালো, বাইরের দৃশ্য এবং বিশ্ব দেখে তার মনে প্রশ্ন জাগলো। এই বিস্ময় থেকেই আসে কৌতূহল। জগতের ব্যাপকতা এবং বৈচিত্র্য তার মনে কৌতূহল সৃষ্টি করে। তার মনে নানা প্রশ্ন জাগে। এই জগৎ কেন? এই জগৎ কি করে হলো? দর্শনের ইংরেজি হলো ফিলসফি। এটি গ্রিক শব্দ ফিলস এবং সোফিয়ার মিলনে উৎপত্তি। এর অর্থ হলো জ্ঞানের প্রতি অনুরাগ এবং সত্যের সন্ধান। কালকে তোমাদের আমি পড়াবো ভারতীয় ফিলসফিতে বিভিন্ন সম্প্রদায়। ঠিক আছে? আচ্ছা, আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ ভেরি মাচ। সি ইউ টুমরো। মে আই কাম ইন? প্লিজ স্যার, আসুন। ক্লাস নেওয়া শেষ? জি স্যার। ছাত্রদের সাথে কোনো কাউন্সিলিং? না স্যার, একদম ফ্রি আছি। তাহলে চলো চা খাওয়া যাক।
টিচার্স লাউঞ্জে যাই, গরম গরম সিঙ্গারা পাওয়া যাবে। ক্লাস নিয়ে এসেছো, নিশ্চয়ই খুব টায়ার্ড। না না স্যার, একদম টায়ার্ড না। চলুন চা হ্যাঁ, খাবো। এসো। এই ছেলেটার রিডিং হ্যাবিট এত বেশি, এই বয়সে ওর পড়াশোনা প্রায় আমার সমান, ভাবতে পারিস? হ্যাঁ, কিরে হাসছিস যে? না, আই ওয়াজ জাস্ট ওয়ান্ডারিং যে তোমার ওই ফেভারিট স্টুডেন্টের যখন বিয়ে হবে তখন আর বউয়ের কি অবস্থা? তোদের মতো গোবর গণেশের জন্য পৃথিবী বসে থাকবে না। হোয়াট ইউ মিন বাই গোবর গণেশ? তোমার মেয়ের মাস্টার্স কমপ্লিট করা শেষ। হ্যাঁ ফাইন, আমি তার মতো এত ব্রাইট স্টুডেন্ট ছিলাম না, কিন্তু আমি তার মতো হতেও চাই না। পড়ছি বলে ফোন ধরতে পারবে না, সো উইয়ার্ড। আচ্ছা দাঁড়া, আরেকবার ফোন করে দেখি। স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমরা এখন তোমার বাড়ির সামনে দিয়ে হেঁটে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, তাই ফোন করলাম। তুমি কি খুব ব্যস্ত? যদি ব্যস্ত না থাকো তাহলে আসতে পারো আমাদের সাথে। সরি স্যার, মানে এই মুহূর্তে। ঠিক আছে, নেভার মাইন্ড, সি ইউ লেটার। ওকে স্যার। না রে, ও পড়াশোনা নিয়ে খুব ব্যস্ত। সে এখানে থাকে? হ্যাঁ, হুইচ ফ্লোর? এই তো ফার্স্ট ফ্লোরে। চল আমরা একটা রেস্টুরেন্টে গিয়ে বসি, হ্যাঁ, গল্প করা যাবে। আর আমি প্রমাণ করে দেবো বাংলাদেশের চা তো কানাডার কফির চেয়ে অনেক ভালো। হ্যাঁ হ্যাঁ, দেখা যাবে, লেটস গো। হাই। আপনি আসুন। থ্যাংক ইউ। আপনি একটু বসুন, আমি একটু ভিতরে আসছি। আপনার চা। ও থ্যাংক ইউ। আপনি অযথা কষ্ট করতে কেন? ইটস ওকে, বসুন না। জি। অ্যাকচুয়ালি আপনার বাসায় আসার পিছনে একটা স্পেসিফিক রিজন আছে। আই কেম হিয়ার টু অ্যাপোলোজাইজ। আমার আসলে আপনাকে সেটা বলা উচিত হয়নি। আই এম রিয়েলি ভেরি সরি। ইটস ওকে, আমি সেদিনের কথা ভুলে গেছি। কিন্তু আপনি তো সেদিনের পর থেকে আর বাসায় আসছেন না। তার মধ্যে পার সাথেও ঠিক মতো কথা বলছেন না। পা আমাকে বলছিল হি ইজ ভেরি আপসেট। না না, সব কিছু ঠিকঠাক আছে। আপনি স্যারকে বুঝিয়ে বলুন। কি বুঝিয়ে বলবো? আমার তো মনে হয় আমি আপনাদের দুজনের মাঝখানে এসে একটা প্রবলেম করে ফেললাম। ছি ছি, কি বলছেন না? আপনি স্যারের মেয়ে। এক্স্যাক্টলি, আমি মেয়ে। এই জন্যই আমি বুঝি হোয়াট পা ইজ থিঙ্কিং। আপনি পার লাইফে অনেক ইম্পর্টেন্ট। সে আপনাকে অনেক পছন্দ করে। আপনার সাথে তার একটু একটু কোনো ঝামেলা হলেই হি গেটস রিয়েলি আপসেট, অনেক পেইন হয়ে যায়। আচ্ছা, এই ছবিটা কার? আমি এবং আমার মা। Really? It's a very nice picture. You look very cute. আমি আজকে তোমার ফেভারিট স্টুডেন্টের বাসায় গিয়েছিলাম। কি ব্যাপার, হঠাৎ তুই ওর ওখানে? আরে
আমার প্রিয় ছাত্রীটির প্রেমে পড়ে যাসনি তো? হ্যাঁ, প্লিজ, ইউ নো ইজ নট মাই টাইপ। আমি আসলে সরি বলতে গেছিলাম, ক্ষমা চাইতে। ক্ষমা পেয়েছিস? I don't know. বুঝতে পারি না। He's kind of weird, you know? সারাক্ষণ চুপচাপ থাকে, কোনো কথা বলে না, আর এক্সপ্রেশনগুলো খুব আনকমন টাইপের, দেখে জাজ করা যায় না what he's thinking. But I hope ক্ষমা করে দিয়েছে। আচ্ছা পা, তার বাবা মা বেঁচে আছে? আমি যতদূর জানি ওর মা নেই, বাবা বেঁচে আছেন। তোমার সাথে কখনো শেয়ার করেছে তাদের ব্যাপারে? না, ওর পার্সোনাল ব্যাপারগুলো কারোর সঙ্গে শেয়ার করে না। না, আমি একটা ছবি দেখেছি, আই থিঙ্ক ওর মায়ের সাথে ওর ছোটবেলার ছবি। হি সিমড প্রিটি সেন্সিটিভ ছবিটা নিয়ে, খুব আজবভাবে রিয়াক্ট করছিল when I was staring at the picture. মেবি কোনো ইম্পর্টেন্ট মেমরি আছে পিকচারটার সাথে। আমি তাকে জিজ্ঞেস করবো, তুমি কি বলো? আমার মনে হয় তুই ওর ব্যাপারে একটু বেশি আগ্রহী হয়ে পড়েছিস। তুই কথা বলতে পারিস, কিন্তু এমন কিছু বলিস না যাতে তোকে আবার ওর কাছে ক্ষমা চাইতে হয়। আমার এমন কেন লাগছে? Why do I keep thinking about him? এরকম অদ্ভুত আমি কাউকে কোনোদিন দেখিনি। পা কি তাহলে ঠিক বলছিল? Is he seriously that capable? Am I in love? ধুর, আমিও কি চিন্তা করি না? So silly. হ্যালো। হ্যালো, ও তুমি? মেয়েকে পাঠালাম তোমাকে কানাডা নিয়ে আসতে, আর এতদিন হয়ে গেল তোমাদের কোনো খবর নেই। তুমি নিশ্চয়ই ওকে আটকে ফেলেছো না? আরে না না না, আমি তোমার মেয়েকে আটকে ফেলিনি, তোমার মেয়ে নিজেই আটকা পড়েছে। মানে ওর ফিউচারটা নষ্ট করো না আফতাব, প্লিজ, আই মিন ইট। ওয়েট অ্যান্ড সি মিসেস আফতাব, দেয়ার ইজ অলওয়েজ এ সাসপেন্স ফর ইউ। দেখো, আমরা সবাই যা চাই, যেমনভাবে চাই, তা সবসময় পূরণ নাও হতে পারে। সব কিছুর নিজস্ব একটা গতি আছে। আই অ্যাকসেপ্ট ইট, অ্যান্ড দ্যাটস ওয়াই আই এম সো রিল্যাক্সড। থামো তুমি, আকলামো করার জায়গা পাও না, না? যখন তখন আকলামো শুরু করে দাও। শোনো, বাংলাদেশে যদি তুমি মেয়ের বিয়ে দেওয়ার কোনো ষড়যন্ত্র করো, আমি কিন্তু সেটা একদম মেনে নিব না। আমাকে বাচ্চা মেয়ে পাওনি, বয়স কিন্তু আমার 50 পেরিয়েছে। ম্যাডাম 50, ইউ ক্যান রিলাই অন মি 100%। আমি কোনো কনস্পিরেসিতে লিপ্ত নই। আর তারপরেও তোমার যদি কোনো কনফিউশন বা ডাউট থাকে, তুমি রেবার সঙ্গে কথা বলতে পারো। এত কিছু শুনতে চাই না, তুমি দাও তো, রেবুকে দাও। হোল্ড অন প্লিজ, আমি রেবাকে দিচ্ছি। রেবা, রেবা, তোমার মায়ের ফোন। ও হাই মা। আম্মু তুই ভালো আছিস? হ্যাঁ, কেন? শিওর তোর বাবা তোকে আবার বিয়ের জন্য পটাচ্ছে না তো? হোয়াট রবেশ মা, তুমিও না কি সব যে বলো। আমি জানি আপনি ইন্ট্রোভার্ট, কারোর সাথে নিজের ব্যাপারে কোনো কথা শেয়ার করতে পছন্দ করেন না, তবুও আমি আপনাকে রিকোয়েস্ট করে এখানে নিয়ে এসেছি। আই নো যে আমার আপনাকে কোয়েশ্চেন করার কোনো রাইট নেই, কিন্তু সেদিনকে আপনার বাসায়
আপনার মার সাথে ওই ছবিটা দেখার পর থেকে না আমার মনের মধ্যে অনেক কোয়েশ্চেন ঘুরপাক খাচ্ছে। প্লিজ আপনি চিন্তা করেন না যে আমি গোয়েন্দাগিরি করছি। আমার যদি কোনো বিষয়ে একটু খটকা লাগে দেন আই জাস্ট হ্যাভ টু গেট টু দি এন্ড অফ ইট, তা না হলে একদম স্বস্তি পাই না। বুঝতে পেরেছি। আসলে আমার নিজের সম্পর্কে বলার মতো তেমন কিছু নেই। আমার 3 বছর বয়সে আমার মা রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। কয়েক বছর পর বাবার নতুন সংসার, আমি নানুর কাছে বড় হয়েছি। বাবা প্রতি বার্থডেতে আমাকে গিফট পাঠান, মাঝে মাঝে ফোনে কথা হয়। দ্যাটস অল। আমার মনে হয় আপনি আপনার প্রশ্ন উত্তর পেয়ে গেছেন। হ্যাঁ, মোস্ট অফ ইট। শুধু আর একটা প্রশ্ন, লাইক আপনি কিন্তু সত্যিই গোয়েন্দাগিরি করছেন। এই যাবৎকালে আমার ডিপার্টমেন্টে আমার চেয়ে বেশি নাম্বার কেউ পায়নি। পাশাপাশি আমার মতো শূন্যতা নিয়েও কেউ পড়াশোনা করে। আমার লাইফে সফলতা এবং শূন্যতার রেশিটা কিন্তু খুব চমৎকার, তাই না? আমার মা আমাকে শেষ কোন কথাটি বলেছিলেন আমার ঠিক মনে নেই, কিন্তু আমার মনে হয় আমি কখনো না কখনো কোথাও না কোথাও সেই কথাটা শুনতে পাবো। আমার মায়ের মুখটা সারাক্ষণ আমার চোখের সামনে ভাসে। আমি নীরবে কান পেতে রই, কখন সেটা শুনতে পাবো। ডোন্ট ওয়ারি, আই এম শিওর আপনার একদিন ঠিকই মনে পড়বে আপনার মা আপনাকে লাস্ট কি বলেছিল। ইউ উইল রিমেম্বার। আমি স্বপ্ন দেখতে ভয় পাই। স্যার, আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমি রিবা। আপনি প্লিজ কিছু বলবেন, আমি না আপনার নীরবতা সহ্য করতে পারছি না। এখন নীরবতাই আমার বর্তমান, আমার ভবিষ্যৎ। আনবিলিভেবল, একটা মানুষ শুধু স্মৃতির উপর নির্ভর করে কি করে বেঁচে থাকতে পারে? আপনি জানেন আপনি দিনে দিনে একটা মনুমেন্টে পরিণত হচ্ছেন। আপনার কথায় রেটরিকের ছোঁয়া আছে। ইউ আর লাফিং। ওয়াও, ইউ নো, আপনার হাসির শব্দের সাথে আমার বাবার হাসির মিল আছে। আপনি কমপ্লিমেন্টও দিচ্ছেন। আই মাস্ট বি ভেরি লাকি। মিস রেবা, আই এম অলসো লাকি। আমার বিগত 25 বছরের জীবনে এর চেয়ে সৌভাগ্যজনক কিছু ঘটেনি, কিন্তু আমি ভয় পাই। মনুমেন্টের মানুষ হতে চাওয়ার চেষ্টা কি অস্বাভাবিক নয়? সরি, ইট ওয়াজ মাই মিস্টেক। আপনি আসলে মনুমেন্টে পরিণত হবেন না, আপনি অলরেডি ওই স্টেজ পার হয়ে গেছেন। না, আপনি এভাবে ভাবতে পারতেন না। ইউ রিয়েলি আ মনুমেন্ট, আ লিভিং স্ট্যাচু। আপনি কেন বুঝতে পারছেন না? আপনি যেভাবে ভাবছেন, যেভাবে চিন্তা করছেন, আপনি যদি এভাবে চিন্তা করতে থাকেন, আপনার সব পরিশ্রম, মেধা, এভরিথিং উইল বি ওয়ার্থলেস। কোনো কাজেই আসবে না। সংসার, মানুষ, কারোর জন্য আপনি কিছু করতে পারবেন না। একটা কথা বলি, ইটস ইম্পর্টেন্ট টু বি হিউম্যান। আপনি আসলে কোনো সময় কিছু বলবেন না, আই আন্ডারস্ট্যান্ড। আমি আর কোনোদিন আপনার সাথে দেখা করব না, আর আপনিও আমার সাথে দেখা করার চেষ্টা করবেন না। আমি কানাডায় চলে যাব। হ্যালো, কিরে, কি হয়েছে? তোকে এত আপসেট দেখাচ্ছে কেন? কিছু না পা, আই এম ফাইন। পা, আই নিড টু টক টু ইউ। আমি কানাডায় চলে যাব। কানাডায় চলে যাবি মানে? খেপেছিস নাকি? তোর তো এত তাড়াতাড়ি যাওয়ার কথা ছিল না। আচ্ছা ঠিক আছে, চল খাবি, চল খেতে খেতে কথা বলা যাবে।
দেবু, তোর জন্য একটা সারপ্রাইজ আছে। আমাদের বাড়িটা কমপ্লিট হয়ে গেছে। তুই তো আমার ডিজাইনটা দেখেছিস, বললি না তো কেমন হয়েছে? আচ্ছা, তুই এসেছিস, ঘটা করে গৃহপ্রবেশ করব, আর তুই কেন বলছিস কানাডা চলে যাবি? তুই যদি চাস আগামী মাসেই আমরা শিফট করতে পারি। Pa, you know it's not possible. Why? Because of মা। আমি কানাডায় চলে যাচ্ছি এবং এবার তুমিও আমার সাথে যাচ্ছ। মা চায় আমরা দুজন কানাডায় থাকি, আর তুমি যদি এবার না যাও মা খুব মন খারাপ করবে। কি ব্যাপার, কিছু বলছো না যে? তুমি যাবে না? তুমি বাড়িটা নিয়ে চিন্তা করো না, আমরা বাড়িটা ভাড়া দিয়ে দিব। আর আমি চাই না তুমি একলা থাকো। একা একা থাকবো কেন? তুই থাকবি আমার সঙ্গে, তোর বিয়ে দেব, তোর জামাইও আমাদের সঙ্গে থাকবে। You're just too much, Pa. It's not too much, my dear. আচ্ছা, কোনো কিছুই কি আমার মন মতো হবে না? তোরা সবাই আমাকে ছেড়ে এই দেশ ছেড়ে কানাডা চলে যাবে, আমার কথা তোরা একবারও ভাববি না? আচ্ছা, আমার কোনো চাওয়া কি পূরণ হবে না? আরে, আমি চাই ইমতিয়াজের সঙ্গে তোর বিয়ে হোক। ইমতিয়াজ ইজ পারফেক্ট ম্যাচ ফর ইউ। Oof, what? Pa, you're impossible. আরে এসো এসো, তোমার জন্যই আমি ওয়েট করছিলাম। বসো। চা খাবে? না স্যার, থ্যাঙ্কস। ওকে, তাহলে আমিও খাচ্ছি না। দেখো, আমি খুব টেনশনে আছি, তোমার একটু সাহায্যের দরকার। অবশ্যই স্যার, আমি অবশ্যই আপনাকে সাহায্য করব। তুমি তো জানো আমার স্ত্রী, ছেলে মেয়ে সবাই বিদেশে থাকে। আমি চাই তারা দেশে ফিরে আসুক, আবার ওরা চায় আমি বিদেশে গিয়ে ওদের সাথে থাকি। আমার ভালো লাগে না, বুঝলে? যতই উন্নত দেশ হোক, দেশ ছেড়ে অন্য দেশে গিয়ে থাকা আমার একদম ভালো লাগে না। আমি তো অনেক বিদেশ দেখেছি, অনেকবার গেছি। 7 দিনের বেশি থাকতে হলে কেমন জানি দম বন্ধ হয়ে আসে। অথচ কি আশ্চর্য, দেখো আমার পরিবারের সবাই বিদেশে সেটেল। ওরা যে কিভাবে থাকতে পারে আমি জানি না। যাকে রেবার কারণে বেশ আনন্দেই কাটছিল দিনগুলো। এবার ওর দেশের প্রতি টান দেখে আমি খুব মুগ্ধ। কিন্তু কাল হুট করে বলে বসলো সে চলে যাবে। আচ্ছা দেখো তো, এর কি কোনো মানে হয়? তুমি বলো। তুই এখানে, আর আমি তোকে সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি। এখানে কি করছিস না? মন খারাপ করিস না, আমি তোর বাবা। তোর বিষয়ে আমি এমন কিছু করব না যাতে তোর অমঙ্গল হয়। তবে তুই একটু ঠান্ডা মাথায় ভেবে দেখ। প্লিজ, আমার ডিসিশন আমি গত রাতেই মাকে জানিয়ে দিয়েছি। I don't want to talk about this. কাগজপত্র সব রেডি হয়ে গেছে, কালকে চ্যানেলে। কালি,
আমাদের গাড়িতে ইমতিয়াজ কি করছে? হোয়াটস গোয়িং অন? ও আসতে চেয়েছিল, তাই গাড়িটা আমি পাঠিয়ে দিয়েছিলাম। চল নিচে যাই। না, আমি যাব না। তুই ওর সঙ্গে কথা বলবি না? না, আমি ওর সাথে কথা বলবো না। তোমার স্টুডেন্ট আসছে, তুমি নিচে যাও। আই কান্ট এন্টারটেইন হিম। ঠিক আছে। পড়াশোনা করে নোবেল প্রাইজ পেয়েছে তো, যে আমার এখন তার সাথে কি কথা বলতে হবে? ইন্টারভিউ নিতে হবে ওনার। কিসের জন্য যে আসছে? রেবা কালই কানাডা চলে যাচ্ছে। নিশ্চয়ই কিছু একটা হয়েছে ওর। মনে হচ্ছে হঠাৎ করে ও খেপেছে। ভেবেছিলাম এসেছে যখন আর যেতে দেব না, বিয়ে দিয়ে এখানেই রেখে দেব, আমার কাছে থাকবে। কিন্তু কোথা থেকে যে কি হয়ে গেল, একেবারে গোঁ ধরে বসেছে। আমি নিজেকে আর সামলাতে পারছি না, একেবারে ভেঙে পড়েছি। তুমি কি একবার? ঠিক আছে স্যার, আপনি ভেঙে পড়বেন না। আমি একবার ওর সাথে কথা বলে দিই। থ্যাংক ইউ। যাও, ছাদে আছে। ঠিক আছে স্যার। আপনি তাহলে কালই চলে যাচ্ছেন? জি, কালই চলে যাচ্ছে। এত তাড়াতাড়ি সিদ্ধান্ত নিয়ে নিলেন? আমি অবশ্য ভেবেছিলাম যে আপনি আরো কয়েকটা দিন থাকবেন। স্যার খুবই শক। আই নো, কিন্তু কিছু করার নেই। এই জায়গার প্রতি মন উঠে গেছে আমার। আর একবার কোনো জায়গা থেকে মন উঠে গেলে তখন আমার কিছু ভালো লাগে না। আই হ্যাভ টু লিভ। স্যার অবশ্য আমাকে এখানে পাঠিয়েছেন আপনার সাথে কথা বলার জন্য, যাতে আমি আপনার সাথে কথা বলে আপনার কানাডা যাওয়াটা বাতিল করাতে পারি। অবশ্য এখন তো আপনাকে দেখে মনে হচ্ছে যে আপনি ডিটারমাইন্ড। ইয়েস, ইউ আর রাইট। আই অ্যাম ডিটারমাইন্ড। আর ডিটারমাইন্ড কেন হব না? পা ছাড়া এখানে কি এমন কেউ আছে যে চায় আমি না যাই? হু ওয়ান্টস মি টু স্টে হিয়ার? আর এবার আমি পা কেউ নিয়ে যেতে এসেছিলাম, কিন্তু এবার বোধহয় পা যেতে পারবে না। কিন্তু নেক্সট টাইম আমি পা কেউ নিয়ে যাব। সো বেসিকলি none of us will be staying here. কি অদ্ভুত ব্যাপার দেখুন তো, স্যারের চলে যাওয়ার বিষয়টা আমি ভাবতেই পারছি না। স্যার চলে গেলে আমি আসলে খুব একা হয়ে যাব। তাই? আর আমি চলে গেলে? না মানে না, মানে হোয়াট? ও, চুপ থাকবেন। সরি, আমি তো ভুলে গেছি আপনি কোনো কথা বলবেন না। রাইট। ইউ নো, শুনেন প্লিজ, আপনার মাথা থেকে মেমরি থেকে ইরেজ করে ফেলেন যে আপনার সাথে আমার কোনোদিন পরিচয় হয়েছে, দ্যাট উই নো ইচ আদার, উই টক টু ইচ আদার। জাস্ট ফরগেট দ্যাট ইউ এভার মেট মি। হ্যাঁ, অ্যান্ড প্লিজ যান, লিভ। দেখুন, আপনি শুধু শুধু রেগে যাচ্ছেন। আমি কিন্তু আপনাকে রেগে যাওয়ার মতো কোনো কথা বলিনি। হোয়াই আর ইউ ওয়েস্টিং ইউর টাইম? আপনি যান, আপনাকে যেতে বলা হয়েছে, যান। গো।
স্যার তো আপাকে নিয়ে এয়ারপোর্ট চলে গেছে। এই যে ইমতিয়াজ, এই রাখো রাখো। এদিকে এদিকে এদিকে। পা, কেন তোমার তাকে টাকার দরকার ছিল? সে যাচ্ছিল, চলে যেতে পারতো। তুই চলে যাচ্ছিস, সি অফ করে যাবে। তার কেন আমাকে সি অফ করতে হবে? সে তোমার স্টুডেন্ট, তুমি তো চলে যাচ্ছ না। এই যে এখন আসছে, তুমি বিদায় করে দাও। আহা, তা কি সম্ভব নাকি? আসতে বলেছি ছেলেটাকে, এখন কি আবার চলে যেতে বলবো? একটা ভদ্রতা আছে না? ইউ আর ইম্পসিবল। ওয়েলকাম, এসো এসো। চাকা ফ্ল্যাট হয়ে ভালোই হলো, তোমার সঙ্গে দেখা হয়ে গেল। চলো ওঠো, একটু ওই রেবুকে এয়ারপোর্টে সি অফ করে ফিরে আসো। এসো এসো এসো। ইমতিয়াজ, আমি তো পারলাম না, তুমিও পারলে না ওকে আটকাতে। যে যাবার তাকে তো স্যার আটকে রাখা যায় না। ড্রাইভার, গাড়ি থামাও। কিরে, গাড়ি থামাতে বললি কেন? পা, তুমি একটু বসো, আমি আসছি। আপনার প্রবলেমটা কি? আপনি যখন জানেন আমার আর আপনার মাঝখানে সিচুয়েশনটা কিরকম, তখন আপনার গাড়িতে ওঠার কি খুব দরকার ছিল? Don't you have anything called common sense? Please, I'm waiting. কিছু একটা বলেন। কিছু বলবেন না আপনি। আমি আজকে কানাডায় চলে যাচ্ছি, জানি না কবে আসবো, and এখনো you'll be quiet. Unbelievable, man. You know what your problem is? You know? You're a coward. That's your problem. I love you. What? থেকে গেলে হয় না? Right. এখন বলছেন থেকে যেতে, কতদিন পর আপনার মর্জি হবে চলে যাও, তখন আমি চলে যাব। আমি তো রোবট, সেট স্ট্যান্ড সব আপনি ডিসাইড করবেন। আমার তো কোনো ফিলিংই নাই, আমার ইমোশনসের ভ্যালু কি, তাই না? শুনেন, আমি আপনাকে আর কোনোদিন দেখতে চাই না। আমি নেক্সট টাইম যদি আসি, I don't want you near my dad. In fact, শুধু বাবা না, এই ঢাকা শহরে আমি আপনাকে দেখতে চাই না। Do you understand? তুই ভুল করছিস, যাস না তুই। আমি কোনো ভুল করছি না বাবা, আমি ঠিক আছি। আমি কি করবো পা? I don't know. সবকিছু তুই আমার উপরে ছেড়ে দে মা, আমি তো সব সমস্যার সমাধান করব।
তুই সব কিছু আমার উপর ছেড়ে দে। স্যার পাঠিয়ে দিয়েছি। মাকে তো ম্যানেজ করতে হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, শুনো, আজকে সারাদিন ইউ আর লিসনিং টু মি, মানে ইউ উইল বি দ্য রোবট। আজকে সারাদিন আমি তোমার হাত ধরে হাঁটবো আর তুমি বক বক করবা। ইউ নো বক বক, টক টক, ইউ বি টকিং। আচ্ছা, একদিন কাওয়ার্ডের হাত ধরে সারাদিন হাঁটতে ভালো লাগবে? হ্যাঁ লাগবে।